সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও কিছু এমসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে। যেখানে দেখো টাইপ 9-এ এখানে আমাদের হচ্ছে প্রথমেই মানে রেঞ্জ, তার মানে সবগুলোই আমাদের রেঞ্জ রিলেটেড, আসলে রেঞ্জ আর হচ্ছে ইনভার্স ফাংশন রিলেটেড ম্যাথগুলো হচ্ছে এখানে আমরা সলভ করব। তো দেখো প্রথমেই হচ্ছে আমাদের এখানে রেঞ্জ বিষয়টা কি সেটা হচ্ছে আমাদের যদি জানতে হয়, দেখো তোমাদের সুবিধার্থে আমি একটু আগে থেকে লিখে রেখেছি। তো এক্সের যে মানের জন্য ফাংশনের যে মান পাওয়া যাবে সেটাই হবে কি বলতো রেঞ্জ। তার মানে ধরো একটা ফাংশন আছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু 3x + 2 দেওয়া আছে, ঠিক আছে। এখানে ধরো এক্স এর মান হচ্ছে 2, তার মানে 2 হচ্ছে কি ডোমেইন। তাহলে 2 এর জন্য আমি এই মানটা কত পাচ্ছি, 3 × 2 2, তাহলে 3 × 2 = 6, আর হচ্ছে 2 কত বলো তো 8, তাহলে 8 হবে কি আমার রেঞ্জ। আশা করি রেঞ্জ ব্যাপারটা কি সেটা বোঝা গেছে, ঠিক আছে। এখন এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে এখানকার অঙ্কগুলো করে দেখব। যে প্রথমে তোমার হচ্ছে এই যে দেখো প্রথমে তোমার দেওয়া আছে যে এখানে এটা রেঞ্জ বের করতে বলছে, যেখানে হচ্ছে কি বলতো এক্স এর ভ্যালু, এই যে তার মানে কি ডোমেইনটা দেওয়া আছে -2 থেকে +16 এর মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে এটার এক্স এর মানটা আমি বসাই দেখি। এক্স এর সর্বনিম্ন মান কত, -2, মানে -2 হওয়া যাবে, কারণ এই যে তোমার লেস দেন ইকুয়াল বলছে। এই নিচের ছোট দাগের জন্য কি -2ও হওয়া যাবে। এই দাগটা যদি না থাকতো তাহলে আমি ভাবতাম কি -2 থেকে বড় হতে হবে, ঠিক আছে, মানে -2 হওয়া যাবে না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে প্রথম মানটা আমি বসাই দেখি, তাহলে কত হবে বলতো 3 ইন্টু তোমার হচ্ছে -2, তারপরে 5 ইন্টু এখানেও হচ্ছে -2। ওকে, যাক মডুলাসের জন্য তাহলে হচ্ছে দেখো এই 2 উঠে যাবে, তাহলে 3 দুগুণে কত হবে, 2 উঠে না, ঋণাত্মক যে মানটা আছে মানে ঋণাত্মক যে চিহ্নটা এটা উঠে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকবে কি বলতো তোমার হচ্ছে শুধু 2, ঠিক আছে। তাহলে 3 দুগুণে হবে 6, মানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, যদি এখানে মডুলাস টডুলাস কিছু নাই, তাহলে 5 দুগুণে কত বলতো 10। তাহলে সেই ক্ষেত্রে প্রথম মানটা আসলো হচ্ছে আমার 16, ঠিক আছে, মানে এটা হলো রেঞ্জ। তারপরে একটা বলছে হচ্ছে কত বলতো 16, তাহলে 16 বসালে এটা কত আসবে, 3 × 6 16, তো প্লাসই, আবার এখানে কি -5 × 16। ওকে, তো দেখো আমরা জানি যে তোমার হচ্ছে মডুলাস উঠে গেলে কি বলতো, যে ঋণাত্মক থাকলে ধনাত্মক হয়ে যাবে। ধনাত্মক থাকলে কি ঋণাত্মক হয় নাকি, না সেটা কিন্তু আবার হয় না। ধনাত্মক থাকলে ধনাত্মকই থাকবে। তাহলে 3 ষোলং কত বলতো 48, ঠিক আছে, আর এখানে 5 ষোলং হচ্ছে 80। তো সেক্ষেত্রে এটা মাইনাস হলে কত হবে বলতো -32, -32। এই যে এটা গ নম্বরে আছে, দেখো গ নম্বর। আর যেহেতু এগুলো হওয়া যাবে তাহলে কিন্তু বদ্ধ তোমার হচ্ছে বন্ধনী কিন্তু এখানে ব্যবহার করতে হবে, এটা বুঝো কিন্তু। আচ্ছা এটা তো আসছে, দেখো এটাই হবে তোমার উত্তর, কিন্তু এখানে যে খোলা বন্ধনী আর বদ্ধ বন্ধনী এটা আবার একটু ক্লিয়ার হয়ে যায়। আমরা দেখো আমাদের হচ্ছে এখানে ধরো একটা সংখ্যা রেখা আছে, ঠিক আছে। আমাদের ধরো এমন একটা মান বললো যে মানটা হচ্ছে কি বলতো, যে তোমার কত ছিল, তোমার হচ্ছে -32 এবং হচ্ছে -32 থেকে বড় রেঞ্জের মানটা রেঞ্জ, ঠিক আছে, আর হচ্ছে তোমার 16 থেকে ছোট হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে তোমার যদি 0 হয়, এই পাশে শূন্যের হচ্ছে ঋণাত্মক মানগুলো -32, আর হচ্ছে এখানে কত বলো তো 16। আচ্ছা এটা মানে হচ্ছে কি বোঝাচ্ছি আমি, এটা মানে এটা বোঝাচ্ছি যে -32 থেকে বড়ই হতে হবে, -32 হলেও হবে না। তার মানে কি এখানে আমি গোল্লা দিব কিন্তু ভরাট করা যাবে না। তারপরে এখানে 16 থেকে ছোটই হতে হবে, 16 হওয়া যাবে না। তার মানে এই যে মাঝখানের যা আছে সব হবে, সব কালো হয়ে যাবে, কিন্তু এই গোল্লাগুলা কালো হবে না। ওকে, তাহলে এটাকে বলবে হচ্ছে, এটাকে আমরা প্রকাশ করব খোলা বন্ধনী দ্বারা। এই যে খোলা বন্ধনী, যে এটা ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে কি খোলা বন্ধনী, এটাকে বলে হচ্ছে খোলা বন্ধনী। তার মানে বড় বা ছোটই হতে হবে, সমান হওয়া যাবে না, বন্ধনী, ঠিক আছে। আর হচ্ছে বদ্ধ বন্ধনী হচ্ছে কি বলতো, এই যে দেখো কখনো যদি আমি এটা বলি যে না 32 হওয়া যাবে, 32 হওয়া যাবে, তার মানে কি নিচে একটা দাগ দিলেই বোঝা যাবে 32 হওয়া যাবে, তাহলে সেই ক্ষেত্রে এই যে কালো কিন্তু এই যে এটাও হয়ে যাবে, তার মানে কি 32 হওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি বদ্ধ বন্ধনী, মানে তোমার এটাও হওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো এই প্রথমটাও আমি হচ্ছে এখানে এইভাবে বদ্ধ বন্ধনী, যে তোমার হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে, তাহলে যেইভাবে এটাকে ভাববো, এটাকে আমরা ধরে নেব কত বলো তো বদ্ধ বন্ধনী, হ্যাঁ বদ্ধ বন্ধনী, ঠিক আছে। এরকম কিন্তু একটা খোলা একটা বদ্ধ এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। আর যদি দুইটাই তোমার হচ্ছে দিয়ে দিই যে না 16 হওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে কি এটাও ভরাট হয়ে গেল, তাহলে দুই দিকেই কিন্তু বদ্ধ হয়ে গেলাম আমি, পুরো কালোতে আমি বদ্ধ হয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে এই যে যখন এটা পুরোটা হয়ে যাবে তখন বদ্ধ বন্ধনীতে, তখন আর খোলা বন্ধনী থাকবে না, ঠিক আছে। তো আমার এখানে যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে দেখো মানে -32ও আসছিল বা 16ও আসছিল, তাহলে সেই জন্য এখানে আমি অবশ্যই বদ্ধ বন্ধনীটা ব্যবহার করব, খোলা বন্ধনীর কোনো যদি অ্যান্সার থাকে তাহলে ব্যবহার করব না, ঠিক আছে।
এরপর দেখো এখানে এখানে হচ্ছে আমরা দেখব আমাদের 106 নম্বর ফাংশনটি রেঞ্জ নিচের কোনটি। রেঞ্জ মানে হচ্ছে যে আসলে যে কতগুলো ভ্যালু আসতে পারে আমাদের। হ্যাঁ, তো এখানে দেখো যাই বসাও না কেন, তুমি যাই বসাও না কেন, হ্যাঁ, কখনো কিন্তু কোনো ঋণাত্মক মান আসলে তোমার পক্ষে, দেখি তো ঋণাত্মক মান হয়ে গেল। হ্যাঁ, এই দেখো ঋণাত্মক মান বসাও, তাহলে সেক্ষেত্রে এখানে কত হবে -2, তাহলে এখানে 2 বসে, এখানে -2 বসালে তো এখানেও -2 বসাইতে হবে। এখানে এখানকার এক্স আর এক্স কি ভিন্ন নাকি? না, একই তো। তাহলে সেক্ষেত্রে দেখো এটা -2 + 2 হয়ে যাবে, -2/2, তাহলে কাটাকাটি করলে কত হবে বলো তো? -1। ঠিক আছে, আবার তুমি যদি +2 বসাও তাহলে তো তোমার নিচেও +2 বসাইতে হবে, তাহলে সেক্ষেত্রে 2 2 কাটাকাটি করলে মানে +2 এর মডুলাস উঠে গেলেও তো +2 থাকে, তা কত হবে বলো তো? 1। তো সেক্ষেত্রে -1 আর 1 এর মধ্যেই কিন্তু তোমারটা সীমাবদ্ধ থাকতেছে তোমার মানটা। তো সেক্ষেত্রে এটার উত্তর আর অন্য কোনো কিছুই না। এই যে দেখো, এটা কেন, এই যে হ্যাঁ, এই যে ঘ নাম্বার হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, মানে রেঞ্জটা হবে হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, এর বাইরে যাবে না। ঠিক আছে, আবার দেখো খোলা বন্ধনী বদ্ধ বন্ধনীর একটা কিন্তু ব্যাপার চলে আসছে। বদ্ধ বন্ধনী, ঠিক আছে, বদ্ধ মানেই বন্ধ। আচ্ছা, এবার বলছে f(x) = x - 1 হলে তোমার হচ্ছে রেঞ্জ কত হবে এখানে। আচ্ছা, রেঞ্জ তাহলে হচ্ছে কি কি ভ্যালু হইতে পারে। তো দেখো এখানে আমি হচ্ছে তোমার কোনো ঋণাত্মক মান কিন্তু পাবো না। দেখো ভাই, যাই বসে না কেন, যাই বসে না কেন, মডুলাসের জন্য আমি কোনো ঋণাত্মক মান আসলে এখান থেকে বের করতে পারবো না। কোনো ঋণাত্মক মান আসা যাবে না, সর্বোচ্চ গেলে 0 আসতে পারে, বাট হ্যাঁ 0 আসতে পারে, 1 - 1 করলে 0 আসতে পারে, দ্যাটস ইট। কিন্তু কখনো কোনো ঋণাত্মক মান পাওয়া সম্ভব না। হ্যাঁ, সব ধনাত্মক মান আসবে। তাহলে কি ধনাত্মক দিকে সব পজিটিভ থাকবে। হ্যাঁ, আর ধনাত্মক আর হচ্ছে ইনফিনাইট পর্যন্ত আমি এখানে বদ্ধ বন্ধনী দেওয়া যাবে না, এখানে অবশ্যই খোলা বন্ধনী দিতে হবে। দেখছো খোলা বন্ধনীগুলো, তাহলে আমার হয় ক হবে না হয় খ হবে। এখন 0 তো হতে পারে না এমন তো না। 1 বসাও, 1 - 1 তো 0 হতে তো পারে ভাইয়া। তাহলে 0 যদি হতে পারে, 0 থেকে বড় হওয়া একটা বিষয়, কিন্তু 0 হতে পারে আরেকটা বিষয়। তাহলে এখানে যদি আমি এক্স এর ভ্যালু মানে ডোমেন যদি 1 হয়, তাহলে রেঞ্জ কত আসবে বলো তো? 0। তার মানে 0 হতে পারে। তো যদি 0 যদি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে বদ্ধ বন্ধনী, এই যে প্রথমে থাকবে বদ্ধ বন্ধনী। আর ইনফিনাইটের আসলে কোথায় গিয়ে শেষ হয়েছে এটা ভাই কেউ জানে না, এটা খোলাই রেখা দেবে। যাও যাও, তুমি যাইতে থাকো, যত দূর খুশি যাও তুমি। ঠিক আছে, তাহলে ঘ হবে কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানকার 108 নাম্বারটা। তো 108 নাম্বার কি বলছে? 5⁴x। আচ্ছা, এখানে কিন্তু ডোমেন পৃথিবীর যা আছে সবই কিন্তু বসানো যাবে। ঠিক আছে, সবই বসানো যাবে, কিন্তু আমার হচ্ছে এই যে 5 এর মানটা তুমি আর যাই হোক কখনো 0 বানাইতে পারবে না, আর কখনো ঋণাত্মক বানাইতে পারবে না। কেন ভাই? এটা একটা ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তো ধনাত্মক সংখ্যার পাওয়ার তুমি যাই দাও না কেন, পৃথিবীতে যা এক্সিস্ট করে, হ্যাঁ, রাম চাম কদু কদু, ওগুলো তো না। তোমার হচ্ছে 2 3 4 5 1/2 3/2 যা আছে মাইনাস টাইনাস দিয়ে যাই দাও না কেন, কখনো যে 5 এর পাওয়ার দিয়ে দাও তোমার হচ্ছে -32, তারপরেও দেখবা যে এটার মান তোমার হচ্ছে 0 পয়েন্ট দিয়ে বইরা গেছে, কিন্তু তারপরে এটা একটা ধনাত্মক মান আসতেছে। তাহলে কখনো কোনো এই ধনাত্মক সংখ্যার পাওয়ার তুমি যাই দাও না কেন, তোমার মানটা কিন্তু ধনাত্মকই আসবে। তাহলে রেঞ্জ কিন্তু ধনাত্মকই আসবে। তাহলে সেক্ষেত্রে দেখো ইনফিনাইটের দিকেই যাবে, যে মাইনাস ওগুলো বাদ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে এটার মান কিন্তু কখনো 0 আসা সম্ভব না, সর্বনিম্ন মান ঋণাত্মক তো আসবেই না, আবার 0 আসবে না। 0 গুণটুন করে 0 আসে, কোনো কিছু পাওয়ার করে আসলে 0 আসা কখনোই সম্ভব না। ঠিক আছে, পাওয়ার করলে উল্টার পাওয়ার 0 দিলে আসে 1, তাহলে এর থেকে কম আর তুমি কি দিবা? যাই দাও না কেন, এটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে কি বলতো? যে খ নাম্বারটা, কারণ 0 যে হবে না সেই জন্য। ঠিক আছে, তাহলে 0 হচ্ছে আমার সর্বনিম্ন মান, আর হচ্ছে ইনফিনাইট মান মানে যা আসতেই পারে, কিন্তু হ্যাঁ ইনফিনাইট পর্যন্ত যেতে পারে। রেঞ্জ মানে কি বলতো? ওই যে এক্স এর মান বসালে ওয়াই এর যে মানটা এই যে ফাংশনের যে মানটা পাবো, তো ফাংশনের মানটা কিন্তু আজীবন আসতেই থাকবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে খ নাম্বার হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। তো দেখো বন্ধুরা, এখন আমরা দেখবো 109 নাম্বারটা। 109 নাম্বারে যেটা বলছে যে তোমার হচ্ছে 1 - 3⁴x, এটা রেঞ্জ কত। তাহলে সেক্ষেত্রে এখানে এক্স এর ভ্যালু আমি কি কি বসাইতে পারি? ধরো আমি এটা প্লাস মান বসাইলাম, তাহলে 3² = 9 আসে। তাহলে 1 - 9 করলে -8। তাহলে দেখো মানে ঋণাত্মকের দিকে যেতেই পারে। ঠিক আছে, তার মানে এটা ক নাম্বারটা হইতে পারে, তারপর এটাও হইতে পারে, আবার হচ্ছে এটাও হইতে পারে, দুইটাই মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। ওকে, এরপরে দেখি আমি প্লাস ইনফিনিটির দিকে আসলে আদৌ যাচ্ছে কিনা।
তো সেই ক্ষেত্রে আমরা দেখবো এটা ভগ্নাংশ মান বসাই দেখি যে ভাই ভগ্নাংশ মানও তো বসানো যায়, এটা ভগ্নাংশ মান বসাই দেখেন তো কত আসে। তাহলে সেই ক্ষেত্রে দেখো 1 মাইনাস 3 টু দি পাওয়ার ধরো 4/5 বসাইলাম, তাহলে সেই ক্ষেত্রে 1 মাইনাস তোমার হচ্ছে 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু দেখো আমি হচ্ছে প্রথমে 3 দিব, তারপরে পাওয়ার, তারপরে ভগ্নাংশ 4/5, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসলে আমার 2.40। তাহলে সেক্ষেত্রে আমার এখানেও কিন্তু ঋণাত্মক মানই আসতেছে, ঠিক আছে। তো খুব গেলে যে তোমার হচ্ছে এই মানটা জিরোর খুব কাছাকাছি চলে যাচ্ছে, যেমন হচ্ছে যে এরকম কি হচ্ছে বলতো যে তোমার হচ্ছে আবার জিরো হওয়াও কিন্তু যাবে না। তার মানে এখানে এই যে তোমার হচ্ছে জিরো যদি হয়ে যেত তাহলে সেক্ষেত্রে 1 মাইনাস জিরো কত বলতো 1 হতো, তাহলে সেক্ষেত্রে আমি বদ্ধ বন্ধনী যে এইটা ইউজ করতে পারতাম, কিন্তু এটাও আমার হবে না। হ্যাঁ, এটাও আমার হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে তোমার 1 হওয়া যাবে না, তার মানে কোনো কিছুর এই যে ধনাত্মক সংখ্যার পাওয়ার তুমি যাই দাও না কেন তুমি জিরো করতে পারবে না, আর যাই হোক তুমি জিরো করতে পারবে না, ঠিক আছে। যাই হোক পাওয়ার জিরো হবে না, তাহলে সেক্ষেত্রে এমন হতে পারে যে শূন্যের খুবই কাছাকাছি একটা মান চলে গেছে, যে 2 পয়েন্ট আস্তে আস্তে কমতেছে, তার মানে আরও বড় সড়ো একটা ভগ্নাংশ দিলে আরও কমে যাবে। হ্যাঁ, আমারও মনে হয় যে আরও কমে যাবে। তো সেক্ষেত্রে এখানে কি 1 মাইনাস, তো এমন হতে পারে যে 1 মাইনাস 0.3 এরকম সামথিং আসতেছে, তাহলে কি 1-এর থেকে একটু কম হবে। ওকে, তার মানে কি যে 1-এর মধ্যেই থাকবে। ওকে, 1 হবে না, কিন্তু 1-এর মধ্যেই থাকবে, 1-এর বাইরে টাহিরে যাওয়ার আসলে আর সুযোগ নাই, ঠিক আছে। এই প্লাস ইনফিনিট পর্যন্ত যাওয়ার কখনোই সুযোগ নাই, মাইনাস ইনফিনিট পর্যন্ত যেতে পারবে, কারণ যে 3 যে বড় যায়, ঠিক আছে। তাহলে কিন্তু প্লাস ইনফিনিট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে এটার উত্তর হবে ক, আর কিছু না, এটার উত্তর হবে ক, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে প্লাস ইনফিনিটে যাওয়ার কিন্তু কোনো সুযোগ ওর পক্ষে নাই, মানে ওর আর নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে 109 থেকে এই যে 110 নাম্বারটা। ওকে, 110 নাম্বারে যেটা আমাদের বলছে যে তোমার লন প্লাস 7(2x) আর হচ্ছে 7 - x ফাংশনটির রেঞ্জ কোনটি, ঠিক আছে। তাহলে রেঞ্জ বের করতে হলে আগে আমাদের দেখতে হবে যে ভগ্নাংশ। দেখো ভাই, আমরা জানি যে x এর মান এখানে কি বসানো যাবে না, যে x এর মান এখানে 7 বসানো যাবে না, যে r - 7 এটা হলো তোমার হচ্ছে শুধু 7 থাকলে, এই যে এটা হলো তোমার ডোমেইনটা, ঠিক আছে। শুধু 7টা বাদে সব হবে, তাই সেটা হচ্ছে কি বলতো শুধু ডোমেইনটা, ঠিক আছে। কিন্তু এখানে তো আমি হচ্ছে রেঞ্জ কি পাইতে পারি, তাহলে আমি যখন তোমার হচ্ছে মান বসাবো তখন সেক্ষেত্রে দেখো 7 ব্যতীত যতগুলা তোমার হচ্ছে মান বসাবো, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু এখানে ভ্যালু কিন্তু 7, রেঞ্জের ক্ষেত্রে কিন্তু ভ্যালু 7 আসতেই তো পারে, কিন্তু ডোমেনের ক্ষেত্রে 7 হবে না, কারণ 7 ধরে এখানে নিচে 0 চলে আসছে। তো 7 ব্যতীত আমি যাই বসাবো না কেন আমি কিন্তু একটা মান পাবো। 7 ব্যতীত আমি এখানে ফাংশনে যেই মানে বসাবো না কেন আমি কিন্তু একটা সুন্দর একটা ভ্যালু পাবো, ঠিক আছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কখনো কোনো অমূলদ সংখ্যা টংখ্যা পাবো না, এটা মূল্য দিয়ে ভালো সংখ্যা পাবো। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ধরেই নিব যে আমাদের এখানে কি হচ্ছে বলতো, যে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা কিন্তু এখানে হবে, যা খুশি তাই কিন্তু আসতে পারে, ঠিক আছে। যদি তোমার ডোমেন বলতো তাহলে কিন্তু এটাই হতো, বাট রেঞ্জ কি সব আসতে পারে, কারণ ডোমেন তো আমি ভেবেচিন্তে বসাচ্ছি, ঠিক আছে। তো 7 ব্যতীত অন্য যা বসাবো তার জন্য কি আমি সুন্দর সুন্দর মান পেয়ে যাবো, রেঞ্জ, ঠিক আছে। এই যে তোমার রেঞ্জের ভ্যালু কত বলো তো আর হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, ঠিক আছে। অনলি নাম্বার ইজ রিয়েল। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা চলে আসবো হচ্ছে 111 নাম্বারে যেটা বলছে যে তোমার হচ্ছে লন দেওয়া আছে। আমরা জানি লন মানে হচ্ছে কি বলতো, লন যা এই যে লগ বেজ ex, তার মানে হচ্ছে তোমার লন x। ওকে, তো আমরা জানি যে লগারিদমে কখনো কোনো মাইনাস মান হতে পারে না, মানে x এর মান কোনো -2 বা 0 এগুলো কিন্তু হওয়া যাবে না, -2 হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমার কিন্তু এই মানটা, এটা ডোমেনটা কি হতে হবে যে তোমার হচ্ছে -8 আর +8 এর, মানে এটার মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, এর বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তো এটা যদি আমরা, এটা হচ্ছে তোমার ডোমেন হইতো, যে ডোমেন বলতো, কিন্তু তোমার হচ্ছে ডোমেন ব্যতীত, যেমন এটা ব্যতীত দেখো -8 থেকে +8 ব্যতীত অন্য যে কোনো একটা মান বসো, এটা কাজ করবে না। এই দেখো, বিশ্বাস হয় না, এই দেখো তোমার হচ্ছে ধরো মারো লগ বেজ ই, ঠিক আছে। এখানে হচ্ছে 8 প্লাস ধরো 9 দিয়ে দেবো, ঠিক আছে। আবার ধরো 9, 8 - 9, তাহলে সেক্ষেত্রে এটা কত হবে বলতো 8 9 17, আর হচ্ছে এখান থেকে কিন্তু মাইনাস, তাহলে -17, তাহলে এই দেখো কাজ করবে না, শেষ, কাজ করতেছে না।
তো সেক্ষেত্রে এই দেখো -8 থেকে +8 মধ্যেই মানগুলো ব্যবহার করতে হবে। আর এই মানগুলো যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমার রেঞ্জ যে দূর যায় সেই পর্যন্ত আসতে পারে। এই মানটা ঋণাত্মক, লগের মান ঋণাত্মক আসতে পারে, মানে লগের এমনি ঋণাত্মক মান নিবে না, কিন্তু ঋণাত্মক মান দেখাবে, দিতে পারে, ঠিক আছে। লগের মান ঋণাত্মক আসতে পারে, তারপরে হচ্ছে তোমার ধনাত্মক আসতে পারে। তো সেক্ষেত্রে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যে কোনো মান হইতে পারে। মানে এইগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে যেই মানই বসাবো না কেন, মানে এইগুলোর মধ্যে আমার হচ্ছে ইনফিনাইট পর্যন্ত মান আসবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে হবে ঘ নম্বরটা আমাদের উত্তর। এর পরবর্তীতে আবার বলছে হচ্ছে তোমার যে তোমার tan, এই যে f(x) = tan তোমার হচ্ছে 3x হলে f(x) এর রেঞ্জ কত। আচ্ছা, এই যে 100, এটা পড়ার আগে এই যে 111 নম্বর যে অঙ্কটা আছে, এটা হচ্ছে যদি সিকিউ এর জন্য যদি করতে হতো, বা হচ্ছে যদি তোমার হচ্ছে একবারে শিখতে হতো, সেটাও আমরা কীভাবে করব, এটাও কিন্তু আমরা এখানের মধ্যে দেখে নিব অবশ্যই। এই যে 111 নম্বর এটার টাইপটা, এটা শেষেই আমরা হচ্ছে 111-র তোমার হচ্ছে মানে এই যে এমসিকিউ ব্যতীত যদি আসে তাহলে সেক্ষেত্রেও কীভাবে করবো সেটাও আমরা দেখে নেব, ঠিক আছে। আচ্ছা, এই যে 112টা, তাহলে 112টা কত আসতেছে তোমার হচ্ছে, এখানে বলছে f(x) = ln tan 3x এর রেঞ্জ কত। ওকে, রেঞ্জ তাহলে কত হতে পারে, তাহলে এক্স এর ভ্যালু এখানে দেখো তোমার হচ্ছে এক্স এর ভ্যালু কিন্তু সব যা খুশি চাই তাই, কিন্তু পৃথিবীর সব, ঠিক আছে, শুধুমাত্র হ্যাঁ সব 10, তাহলে হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যা ব্যতীত, কোনো ঋণাত্মক সংখ্যা ব্যতীত সব মানই বসানো যাবে। আর সব মান বসাইলেই তোমার হচ্ছে, যেমন এক্স এর ভ্যালু আমি 0ই বসাই দিই, তাহলে হচ্ছে তোমার দেখো এটা তো তখন কাজ করবে না, তা আবার তো যা বসাবো তার জন্য কিন্তু এটা কাজ করবে। প্রত্যেকটার জন্য, হ্যাঁ প্রত্যেকটার জন্য, শুধুমাত্র কোনো ঋণাত্মক মান নেওয়া যাবে না, ঠিক আছে, কোনো ঋণাত্মক মান নেওয়া যাবে না, তার মানে ডোমেনের ক্ষেত্রে। তো এটা তো ভেবে চিন্তেই নিছি, তো সেই ক্ষেত্রে রেঞ্জ কিন্তু এটার ক্ষেত্রে যাই বসাবো না কেন আমার হচ্ছে রেঞ্জ কিন্তু আসতেই থাকবে। তার মানে রেঞ্জ আমার এই যে -∞ থেকে +∞ পর্যন্তই হবে, ঠিক আছে। ওকে, দেখো বন্ধুরা, এখন আমরা করব হচ্ছে 113 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 113 নম্বর অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে দেখো f(x) এটা বলছে বিপরীত ফাংশন বের করতে। দেখো এই যে এই f(x) আমার হচ্ছে বিপরীত ফাংশন বের করাটা খুবই সহজ, আমরা যে এখানেই দেখব। হ্যাঁ, ধরো তোমার হচ্ছে মনে করি অঙ্কের মতন করেই আসলে এটা ধরে নেবে, যে মনে করি f(x) হচ্ছে y, তাহলে সেই ক্ষেত্রে x কে রেখে যখন f সাইড চেঞ্জ করবে তখন কি f ইনভার্স y হয়ে যাবে। ওকে, এখন দেখো তোমার y আমি লিখতে পারি কি x - 3 আর 2x - 3, y x - 3 তারপর হচ্ছে কি বলতো 2x - 3। তো সেক্ষেত্রে দেখো যে এই দেখো y এর মানটা x এর মাধ্যমে প্রকাশ করা আছে না, এখন দেখো তুমি x এর মানটা y এর মাধ্যমে প্রকাশ করে দাও, তাহলে দেখো ইনভার্স ফাংশন হয়ে যাচ্ছে। দেখো এই যে দেখো, হ্যাঁ এক্স এর মানটা, তার মানে আমি হচ্ছে আর গুণ করে দিলাম। দেখো এইভাবে, যে দেখো তোমার এখানে ভাগ করে আছে, এই পাশে গুণ হয়ে গেল, তাহলে কি 2xy - 3y = x - 3। তাহলে সেক্ষেত্রে এক্সগুলোকে একসাথে রাখবো, তাহলে 2xy, তারপরে এক্স এই পাশে আসলে -x, তারপরে হচ্ছে এখানকার -3 তো আসেই, -3y এই পাশে গেলে +3y, তারপর দেখো এখান +3y, তাহলে দেখো এখান থেকে আমি হচ্ছে এক্স কমন নিয়ে নিব, কারণ এক্স এর মানটা বের করতে যাচ্ছি, সেই জন্য 2y, তাহলে এখানে হবে কত 1, আর এখানে হচ্ছে একটু সাজিয়ে লিখি 3y - 3। ওকে, তাহলে ওই পাশে চলে গেলে x = তোমার হচ্ছে 3y - 3 ডিভাইডেড বাই কত 2y - 1। ওকে, এটা কিন্তু এক্স এর মান, হ্যাঁ এক্স এর মান। এখন দেখো ওই যে দেখো ওই যে এক্স মানে আমি একটু আগে কী পেয়েছিলাম বলো তো, এই যে এক্স মানে পেয়েছিলাম কি f ইনভার্স y, তাহলে সেই ক্ষেত্রে f ইনভার্স y লিখতে পারি, যে দেখো এই যে দেখো এই যে হ্যাঁ, তাহলে f ইনভার্স y = 3y - 3 ডিভাইডেড বাই 2y - 1। তো আমি হচ্ছে x এর বিপরীত ফাংশন চাচ্ছি, তাই না, f(x) এর, হ্যাঁ এই যে f(x) এর বিপরীত ফাংশন, তাহলে কি করবো, এই যে y এর জায়গায় জাস্ট x দিয়ে দিব, তাহলেই কাজ শেষ। তাহলে সেই ক্ষেত্রে যে তোমার হয়ে গেল এটা কত 3x - 3, নিচে কত হলো বলো তো 2x - 1। দেখি এটা যেটাই আছে সেটাই হবে মূলত 3x - 3 2x - 1 3x। আচ্ছা এটা কমন নেওয়া যায়, এখানে যেতে হবে কমন নিয়েও দেখা যায়, 3 কমন নিলে x - 1 আর হচ্ছে এখানে 2x - 1, তাহলে 3 × x - 1 3 × x - 1 3 × x - 1 আর হচ্ছে 2x, যে এটা হচ্ছে আমার অ্যান্সার, এই যে ঘ নম্বরটা।
এটা হচ্ছে বিপরীত ফাংশন, ঠিক আছে। ওকে, তারপরে আরেকটা বিপরীত ফাংশন বের করব হচ্ছে এই যে এটার। ওকে, তাহলে দেখো 114 নম্বরের বিপরীত ফাংশন বের করা এটার জন্য সহজ হয়ে যাবে। যে দেখো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ধরে নেবে এফ অফ এক্স এর মান ধরে নেবে হচ্ছে ওয়াই, তারপরে এক্স ইজ ইকুয়ালস টু কী হবে এফ ইনভার্স ওয়াই। এই যে এক্সকে রেখে যখন এফ সাইড চেঞ্জ করবে তখন কি এফ ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে বলছে হচ্ছে এই তোমার হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো এফ অফ এক্স মানে হচ্ছে ধরো ওয়াই, ধরে নিচ্ছি যে 4 টু দি পাওয়ার এক্স। তো আমরা জানি 4 যদি কখনো সাইড চেঞ্জ করে, যে তোমার হচ্ছে ভিত্তিটা কখনো যদি সাইড চেঞ্জ করে তাহলে এই পাশে লগের ভিত্তি হয়ে যাবে, তাই না। লগ 4 বেস হচ্ছে তোমার ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, ঠিক আছে, বুঝো কিন্তু এই যে 4 ভিত্তি না, ভিত্তি যখন সাইড চেঞ্জ করে তখন কি এই পাশে লগের ভিত্তি হয়ে যাবে। এবার এক্স এর মান হচ্ছে কত তোমার এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু লগ 4 ওয়াই বলা যায়। তাহলে সেক্ষেত্রে এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কী হবে লগ তোমার হচ্ছে 4x, ঠিক আছে। তাহলে লগ 4 বেস এক্স যেখানে আছে সেটাই হবে উত্তর। আরে বাবা এইখানে আসে কেন, লগ 4 বেস এক্স, ওই যে খ নম্বরে আছে তোমার হচ্ছে লগ 4 বেস এক্স, এটাই হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক একই রকমভাবে আমরা হচ্ছে এটাও বের করতে পারবো। এটা হচ্ছে কি একই রকম, তো জাস্ট তোমার হচ্ছে ওয়াই আছে, ঠিক আছে। তার মানে এখানে জাস্ট এটার মান কিসের মাধ্যমে আসবে বলো তো, তোমার এক্স থাকলে এক্স থাকলে কিসের মাধ্যমে আসছে এক্সের মাধ্যমে, তাহলে ওয়াই থাকলে অবশ্যই ওয়াইয়ের মাধ্যমে আসবে। তাহলে কী হবে বলো তো, যে এটা ক নাম্বার হবে তোমার উত্তর, ঠিক আছে। একই রকম জাস্ট এক্সের জায়গায় ওয়াই আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে একদম একই রকম উপায়ে তোমার হচ্ছে এটাও হয়ে যাবে। এটা জাস্ট বলে দিলাম যে তোমার হচ্ছে 5 টু দি পাওয়ার ওয়াই, আর এখানে যদি করে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে এখন আমি মানটা ধরে নিব হচ্ছে এফ অফ ওয়াই তো আছে, তো এটাকে আমি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্সই তো ছিল, এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ধরে নেব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু কী আসবে বলো তো, এক্স আসবে, এফ ইনভার্স এক্স। তো ঠিক আগের মতনই আমরা যদি তোমার হচ্ছে অ্যাপ্লাইটা করি তাহলে সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে এখানে দেখো এই জায়গাগুলো চেঞ্জ হয়ে যাবে, জাস্ট দ্যাটস ইট, আর কিচ্ছু না, ভালোই চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, করেই ফেলি। তোমার হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস টু আমরা হচ্ছে বলতে পারি তোমার হচ্ছে ওই যে তোমার 5 টু দি পাওয়ার ওয়াই আছে, তার মানে যদি সাইড চেঞ্জ করে তাহলে কি লগ 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, ওয়াইয়ের মান কত এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু লগ 5 এক্স। আমরা আসলে ওয়াইটা চাচ্ছি, তো সেই জন্য ওয়াইয়ের মান বসাই দিব, তাহলে কি লগ 5 ওয়াই। ওকে, এটাই হবে হচ্ছে তোমার উত্তর। তাহলে ক নাম্বারটা আরে আল্লাহ রে, এরপরে দেখো তোমার হচ্ছে এটার বিপরীত ফাংশন বের করতে বলছে, যে তোমার এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1/3x। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ধরে নাও হচ্ছে তোমার ওয়াই, তাহলে সেক্ষেত্রে এক্স ইজ ইকুয়ালস টু কী হবে এফ ইনভার্স ওয়াই। ওকে, আচ্ছা এফ ইনভার্স ওয়াই, আর হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1/3x দেওয়া আছে। তাহলে y is equals to 1 minus 1/3 to the power x, 3 to the power x ছিল তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে 1 যদি তোমার হচ্ছে এই পাশে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা এটা একটা কাজ করি, দেখো তোমার হচ্ছে এটাকে দেখো এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি 1/3 to the power x হচ্ছে, আর ওয়াইটাকে এই পাশে নিয়ে গেলে 1/y, তাহলে মানে ইজি হয়। হ্যাঁ দেখো মাইনাস 1 এখানে প্লাস আছে, তো এই পাশে আসলে কী হয়ে যাবে বলো তো, মাইনাস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এরপর হচ্ছে তোমার উল্টাই দিলাম, তাহলে 3 to the power x মানে তোমার হচ্ছে ব্যস্তকরণ করে দিলাম, এটা কী হয়ে যাবে তো 1/1 মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এরপরে দেখো এক্স এর ভ্যালু কত হবে বলো তো, লগ 3 বেস 1/1 মাইনাস ওয়াই, ঠিক আছে। এটা হলো তোমার এক্স এরটা আসলো, তার মানে এটা হবে হচ্ছে তোমার এফ ইনভার্স y is equals to log 3 base 1 minus y, তারপরে log x, তাহলে কত আসবে log 3 base 1/1 minus x আসবে, তাহলে log base 3 1/1 minus x, log base 3 1/1 minus x, যে এটা হবে হচ্ছে আমার উত্তর, এই যে এটা, ঠিক আছে।
তাহলে ঘ ক্লিয়ার। এখন আমরা দেখব 117। তো দেখো বন্ধুরা 117 নম্বর অঙ্কটা যদি আমাদের করতে হয় তাহলে ঠিক আগের নিয়মেই হচ্ছে। আচ্ছা 117 তোমার দেখো দেওয়া আছে কি y is equals to 1 minus 5 to the power minus x, y is equals to 1 minus 5 to the power minus x, ঠিক আছে। আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে 1 by 5 to the power x, ঠিক আছে। এই দেখো কখনো যদি মাইনাস থাকে তাহলে সেটাকে ইনভার্স করে লেখা যায়, আমরা জানি, আর পাওয়ার যেটা আছে সেটা পজিটিভ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ঠিক আগের মতনই একটা কাজ করি যে তোমার মাইনাস 1 বাই এটাকে এই পাশে পাঠাই, তাহলে প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার x হয়ে যাবে, আর এটা 1 মাইনাস y হয়ে যাবে। ওকে, এরপরে ঠিক আগের মতন ব্যস্তকরণ করলে 5 টু দি পাওয়ার x উপরে 1 নিচে, যেটা দেওয়া লাগে না, বাট এটা 1 বাই 1 মাইনাস y হয়ে যাবে। তো এটা হচ্ছে x ইকুয়ালস টু এটা একটু ডিবারটি নিব 1 মাইনাস y, তার মানে ঠিক একই রকম এটা হচ্ছে f অফ, মানে এটা কি f ইনভার্স y, মানে x এর জায়গায় কি এই যে f ইনভার্স y লেখা যায় ওই আগের মতনই, এটা ধরিও নাই। আচ্ছা এটা ধরে নেই যে f অফ x ইকুয়ালস টু y, তাহলে অতএব x ইকুয়ালস টু f ইনভার্স y, ঠিক আছে, f ইনভার্স y কিন্তু লেখা যায়। তো সেক্ষেত্রে এই যে দেখো x মানে তো f ইনভার্স y, তাহলে x এর জায়গায় f ইনভার্স y লেখা যায়, একবারে লিখে দিলাম f ইনভার্স y, ঠিক আছে। তাহলে f ইনভার্স x কি হবে বলো তো, এই যে log 5 1 মাইনাস x, তাহলে log বেস 5 1 মাইনাস x, হ্যাঁ log বেস 5 1 বাই 1 মাইনাস x, ঠিক আছে, এটাই হবে হচ্ছে তোমার উত্তর। তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে এখন 118 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে তোমার হচ্ছে y দিয়েই দেওয়া আছে। আচ্ছা এখানে f x তো দেওয়াও নাই, মানে f of x দেওয়া নাই, তার মানে আমার কষ্ট করে ধরে নেওয়া লাগবে না। আচ্ছা এখানেও দেওয়া ছিল না, আচ্ছা তাহলে এখানেও হচ্ছে করা লাগবে না, যাই হোক সমস্যা নেই। এই যে দেখো এখানে আমরা হচ্ছে কম্পোজিট করে নিচ্ছি, দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু log 5x। তো আমরা জানি 5 যখন মানে জাস্ট y এর মাধ্যমে প্রকাশ করা আছে, তো জাস্ট আমি x এর মাধ্যমে প্রকাশ করে দিলে কাজ শেষ। এই দেখো এটা যখন তোমার হচ্ছে সাইড চেঞ্জ করবে তখন সেক্ষেত্রে এই পাশে গেলে কি এটার বেস হয়ে যাবে না, এই দেখো তোমার হচ্ছে কি 5 টু দি পাওয়ার y হয়ে যাবে, ঠিক আছে। 5 টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু কি বলো তো x, ঠিক আছে। তাহলে এই যে দেখো তোমার হচ্ছে x এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে না, এখন এইখানেই জাস্ট হচ্ছে তোমার ভ্যালু বসায় দাও। তোমার হচ্ছে ধরো এটা মানে কি f ইনভার্স, তোমার হচ্ছে এই যে এটা মানে কি তোমার f ইনভার্স y না, তাহলে f ইনভার্স y মানে কি আসছে বলো, তোমার হচ্ছে 5 টু দি পাওয়ার y, তাই তো। তাহলে f ইনভার্স তোমার হচ্ছে x কি হবে বলো তো 5 টু দি পাওয়ার x, তো সেক্ষেত্রে দেখো 5 টু দি পাওয়ার x হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, বিপরীত ফাংশন। আশা করি বোঝা গেছে। এরপরে দেখি এটা এবার হচ্ছে লনের ব্যাপার স্যাপার চলে আসছে, তো লনটাও হচ্ছে আমরা একটু করে দেখবো। যেখানে দেখো তোমার f অফ y ইজ ইকুয়ালস টু দেওয়া আছে, যে তোমার f অফ y ইজ ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি হচ্ছে x, তাহলে সেক্ষেত্রে y ইজ ইকুয়ালস টু কী হবে f ইনভার্স x। ওকে আচ্ছা তারপরে আর কি আছে দেখি, আরে ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে লন 2 মাইনাস y আর 2 প্লাস x, লন তোমার লন 2 মাইনাস x 2 মাইনাস y রে 2 মাইনাস y আর হচ্ছে 2 প্লাস y, ঠিক আছে। তো আমরা জানি আর এটা হচ্ছে তোমার এই যে এটাকে x ধরে নিছি আমরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে x ইজ ইকুয়ালস টু এটা লিখবো এবং হচ্ছে এই মানটাকে y এর মাধ্যমে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে ধরো তোমার হচ্ছে এটা মানে আমরা জানি লন মানে কি log বেস e, ঠিক আছে। তারপরে 2 মাইনাস y 2 প্লাস y, তো log e যখন সাইড চেঞ্জ করবে তখন কি যে x এর বেস হয়ে যাবে, তো সেক্ষেত্রে এখানে কি 2 মাইনাস y আর হচ্ছে কি 2 প্লাস y, এরপরে আর গুণ করবো, আর গুণ করলে কি আসবে বলো তো, তোমার হচ্ছে দেখো এটা কিন্তু দুইটার সাথে গুণ হবে, তার মানে e টু দি পাওয়ার x 2 আগে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে কি বলতো e টু দি পাওয়ার x ইন্টু y ইজ ইকুয়ালস টু 2 মাইনাস y। তো আমি যেহেতু y এর মানটা বের করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে y গুলাকে এক পাশে রাখি, যেমন e টু দি পাওয়ার x y প্লাস y ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 2 e টু দি পাওয়ার x, ঠিক আছে। এরপরে দেখো তো তোমার হচ্ছে যে এটাকে এখান থেকে আমি y কমন নিলাম, তাহলে e টু দি পাওয়ার x প্লাস 1 আর এখানে থাকলো কি 2 কমন নিলে 1 মাইনাস e টু দি পাওয়ার x, ঠিক আছে। তারপরে দেখো
ওয়াই ইজ ইকুয়ালস টু লেখা যায় তোমার হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আর নিচে হচ্ছে কি বলতো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, কারণ কি গুণ অবস্থায় আছে যে সেজন্য ভাগ হয়ে গেছে, গুণ অবস্থায় আছে সেজন্য ভাগ হয়ে গেছে। তাহলে এটা মানে কি এফ ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে এফ ইনভার্স এক্স, এই যে এখান থেকে, হ্যাঁ ওভাবে দেখা যায় না, এই যে এখান থেকে নিয়েছি। ওকে, এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু, তাহলে এটা কত আসবে বলো তো, এটা হবে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। ভাই এত পর্যন্ত এসে আমি এতটুকু বুঝতেছি, আমি যদি এখানে ওয়াই বসাই জাস্ট এই জায়গাগুলো কি এক্সের জায়গায় জাস্ট ওয়াই চলে আসবে, ঠিক আছে। তাহলে কী হবে 2 ইন্টু মানে এফ ইনভার্স তোমার হচ্ছে ওয়াই, এফ ইনভার্স ওয়াই মানে কত হবে বলতো 2 মাইনাস 1 ই টু দি পাওয়ার ওয়াই, আর হচ্ছে ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে যেখানে আছে সেটাই হবে আমার উত্তর। এই দেখো কোথায় আছে, দেখি কোথায় আছে এই উত্তরটা, 2 ইন্টু 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাসটা, হ্যাঁ 1 মাইনাসটা কোথায় আছে দেখে নিন, 1 মাইনাস এই যে উপরেই আছে তোমার হচ্ছে ক নাম্বারটা, তাহলে যে ক নাম্বারটা হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, ক নাম্বারটা হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই দেখো, ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। এখন আমরা হচ্ছে এখানকার সর্বশেষ টাইপে আসি, তোমার হচ্ছে সেম জাস্ট 1 মাইনাস এক্স আর হচ্ছে 1 প্লাস এক্স দেওয়া আছে। তো এটার কথাই বলতেছিলাম, কখনো যদি আসে তাহলে প্রপারলি আমরা হচ্ছে যেভাবে ম্যাথটা করবো সেটা হচ্ছে এখানে কিন্তু করে দেওয়া আছে। তো তোমার শুধু জাস্ট হচ্ছে দেখো, তারপর রেঞ্জ বের করতে হলো রেঞ্জ বের করতে হলেও কিন্তু আমাদের বিপরীত ফাংশন কিন্তু আগে করে নিতে হয়, তারপর আমাদের রেঞ্জটা বের করতে হয়। তো সেক্ষেত্রে এটা কী হবে বলো তো, এটা দেখো আমি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই দেওয়া আছে, তো এক্স ইজ ইকুয়ালস টু আমি কী লিখতে পারি বলো তো এফ ইনভার্স ওয়াই, হ্যাঁ। তারপরে হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু কী লেখা যায় লন হচ্ছে 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স। ওকে, তারপরে হচ্ছে কি দেওয়া যাবে বলো তো, তোমার হচ্ছে লন মানে কি লগ বেস ই 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। ওকে, তো লগ যখন এই যে এই পাশে ভিত্তি কী হয়ে যাবে বলো তো, এই পাশের ফাংশনের ভিত্তি হয়ে যাবে, তাহলে এটা কী হবে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এরপরে হচ্ছে আড়াআড়ি গুণ করলে ই টু দি পাওয়ার ওয়াই মানে ইন্টু 1, আর হচ্ছে এখানে এক্স ই টু দি পাওয়ার ওয়াই। ওকে, 1 মাইনাস এক্স, যেহেতু এক্সের মান বের করতে যাচ্ছি তাহলে এক্সগুলোকে একসাথে রাখি, কারণ এই যে ওয়ার মাধ্যমে প্রকাশ করা আছে, তো আমি এক্সের মাধ্যমে প্রকাশ করলেই এটা হচ্ছে বিপরীত ফাংশন হয়ে যাবে, এক্সের মাধ্যমে প্রকাশ করলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে জাস্ট 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। এরপরে হচ্ছে দেখো এখান থেকে আমি এক্স কমন নিতে পারি, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে। তাহলে এটা দেখো গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে বলতো ভাগ হয়ে যাবে, এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, আর হচ্ছে এখানে কত বলতো, ওকে এটা হচ্ছে কি বলতো 1 এই যে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, হ্যাঁ 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই লেখা যাচ্ছে। এই দেখো এক্স এর মানই কিন্তু আমি এখানে পেয়েছিলাম, এক্স এর মান, এই দেখো এক্স এর মান কত পেয়েছিলাম বলতো এফ ইনভার্স ওয়াই পেয়েছিলাম, তাহলে এক্স এর জায়গায় কত লিখতে পারি এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু এই যে তোমার 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, তারপর হচ্ছে এটাকে একটু সাজিয়ে লেখা যায় 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে এক্সের বিপরীত ফাংশন, তো সেক্ষেত্রে জাস্ট এখানে এক্স বসাই দিলেই শেষ, এক্স বসাই দাও 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এটাই হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। কোথায় আছে 1 মাইনাস, ওই উপরে, এটাই হচ্ছে ঘ, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।